বাদশার একটা মেয়ে ছিল। হ্যাঁ, জি। মেয়েটা আস্তে 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 যখন যুবক হয়ে গেল, সেখন বাপ মা মরে গেল, বুঝলেন। কিন্তু সয় সম্পদ নালা আছে। হ্যাঁ, শেষ পর্যন্ত মরে গেল। কেন ওই মেয়েটা থাকতে 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 যুবক হয়ে গেল, তার বিয়ে করা লাগবে। হ্যাঁ, এখন শেষ পর্যন্ত বিয়ে করে, কিন্তু আল্লাহর কি কাম ওই রকম করেছে ওই মেয়েটা জানে না। মানে একটা দৈত্য জিনে ধরে আসে, বুঝলেন, জানে না ভালো করে। এখন যে বিয়ে করে স্বামী বাসর ঘরে যায় আর ওই মরে যায়। স্বামী বাসর ঘরে যায়, মরে যায়। এরকম করতে 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 9টা বিয়ে করেছে। 9টা বিয়ে করে 9টাই স্বামী মারা গেছে। তারপরে লোকমান হাকিমের ছেলে এখন ওই বাপক বলছে, বা আমি উত্তর দেশে একটু সফর করতে যাবো। বলছে, বাবা সফর করতে যাবেন, সফরে যায় দেখবেন একটা বিরাট একটা ময়দান, ওই ময়দানের কাছে একটা গাছ আছে, ওই গাছের তলে বলবেন না তো। তারপরে ওই ময়দানের সাইডে একটা কুয়া আছে, কুয়ার পানি খাবেন না তো। আর ওর সাইডে আর একটা বৃদ্ধ মানুষ বসে থাকবে, তার পরামর্শ অনুযায়ী কাজ করো, বুঝলেন। তখন লোকমান হাকিমের ছেলে বাইরে চলে গেল, যায় এখন ওই ময়দান হচ্ছে, এখন ওই বৃক্ষ দেখে একটু বসলো না। বাপে মানা করেছে, কুয়ার পানি খাইল না। ওই বুড়ার কাছে যায় এখন পরামর্শ নিল। সে বলছে, আমি সফরে আসি, তা আমার সঙ্গে একটু থাকেন। ওই বুড়া বলল। এখন বুড়া বলতে, আচ্ছা ঠিক আছে, তুমি সাথে নিলে থাকবো। এই থাকে এখন ওই যে মেয়েটার এখন বিয়ে একটা ঘটকে নিয়ে আসে বলছে, বিয়ে করতে ওই চাচায়, ওই বুড়া চাচায় বলছে, তুমি বিয়ে করো না, বুঝলেন, বিয়ে করো না। এই তখন শেষ পর্যন্ত ঘটক ঘুরে গেছে, আর এক ঘটক আছে, বলছে বিয়ে করো না। তারপর শেষ পর্যন্ত যায় এখন আবার ওই ঘটক আছে, ওই যে প্রথম যে ঘটক আছে, সেখন বুড়া সেখন বলছে, এবার তুমি বলো যে আমি বিয়ে করি, বুঝলেন। সেখন ওই ঘটক বলছে, আমি বিয়ে করি। বিয়া হয়ে গেছে, বিয়া হয়ে যায় খুব ধুমধামের সহিত বিয়া হয়ে গেছে, হয়ে যায় থাক। তখন ওই যে বুড়া সাথে আসলো, ওই বুড়া বলছে, তুমি একটা কাজ করো, এই বাসর ঘরে যাওয়ার আগে তুমি একটা কাজ করো, যায় ঘরের মধ্যে যায়, দেরি করবেন না। ওই মেয়েটার থেকে একটা শাড়ি আর একটা ব্লাউজ দিয়ে চলে আসে, দেরি করে না। এই সেখন যায়, এখন মেয়ের রূপের দিকে দেখে পাগল হয়ে গেছে, একটু দেরি হয়েছে, তখন হতে হতে হঠাৎ মনে হয়ে গেছে। সেখানে বলছে, আমি একটা শাড়ি আর একটা ব্লাউজ চাই। সেখান দিছে, সেখান কিছু বলেনি, দিয়ে দিচ্ছে। সেখান দিয়ে এসে ওর চাচার কাছে, সেখানে ওই বুড়া চাচার কাছে সেখানে দিছে। এখন বুড়া চাচা একটা ঝোলার থেকে একটা মাটির পাতলা বার করেছে। হ্যাঁ, মাটির পাতলা বার করে এখন ওই মাটির পাতলার ভিতরে শাড়ি আর ব্লাউজ দিয়া আর গাছের কিছু দিয়া শুকনো পাতা দিয়া সেখানে আগুন লাগাই দিছে। ওই মেয়েটাকে যে আসল যে দূরত্ব, ওই দূরত্ব সেখন লাফাতে উষ্টা করে মরে গেছে। হয় শেষ পর্যন্ত ওই মেয়ে বিয়ে করে সেখন ওই মেয়ে নিয়ে নিজের দেশে ফিরে এলো, এসে সেখন বাপের সাথে। আর ওই বুড়ার যদি আমার ইয়া করো, কিছু দিবেন না। তো বলছে, ওই যে পাশের দিকে যে 10টা উঠে 5টা উঠের বোঝাই কিন্তু মাল নিয়ে এলাম, সত্যি এটা আমার পছন্দ হলো না। সেন বলছে, তাহলে কী করে, তো ওই আগের দিকে 5টা নিলাম, তাহলে এইবার আমার পছন্দ হয়েছে। এইগুলা কিছু দিকে আসছি। সেখন বলছে, আমি মাল খাবো না, লিয়া কী করবো। আসসালামু আলাইকুম। মাল খাবো না, লিয়া কী করবো। আমি মানুষ লয়, আমি আসলে মানুষ লয়, আমি আল্লাহর হাফিজ ফেরেশতা। আমি মানুষের বিপদ আপদের জন্য আমাকে আল্লাহ তাআলা ওই
ইয়া করে ঠিক আমি মাছ ধান লিয়া কি করবো বাবা তোমরা লিয়া যা করে না খাও আমার গল্প শেষ 9টা স্বামী মারা গেছে দেখছেন তাই ওই জন্য মিয়াটার নাম ছিল রাক্ষসে মিয়া